মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। দলীয় প্রধানের আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আগামী ২৭ তারিখ বিকাল ২টায় আসবেন। আমরা মনে করি এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করবে ইনশাআল্লাহ। জনসভা সফল করতে এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। প্রত্যেকটা জেলাভিত্তিক প্রচারণা, মিটিং, উপজেলা ভিত্তিক অঙ্গ সংগঠন যা যার কাজগুলো আমরা বুঝিয়ে দিয়েছি। ইতিমধ্যে আপনার স্টেজের মালাপত্র নামতেছে, আমাদের স্টেজের কাজ শুরু হবে। আমরা রোডটা রেকি করলাম কীভাবে ওনার গাড়িবহরটা ঢুকবে। আমরা সার্বিকভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছি। ইনশাল্লাহ আশা করি এই জনসভা একটা জনসভায় রূপান্তরিত হবে। পরে বিকেলে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। নেতাকর্মীদের আশা, জনসভায় মানুষের ঢল নামবে। এই গাজীপুর শহর এবং এই গাজীপুর রাজবাড়ীর ময়দান লোকারণ্য হবে এবং একটি জনসমুদ্রে পরিণত হবে বলে আমরা ধারণা করছি। তো ইতিমধ্যে আমাদের প্রতিটা ইউনিট আপনার সেই ব্যবস্থাপনায় ব্যস্ত। সমাবেশ সফল করতে মাঠের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সাদা পোশাকে পুলিশের কঠোর নজরদারি থাকবে। এই মাঠের আশপাশে আজকে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের পোশাকের পুলিশ যেরকম দৃশ্যমান ডিউটি করতেছে, পাশাপাশি আমাদের সিভিল পোশাকে গোয়েন্দা আমাদের সহ, আমাদের ডিবি সহ সমস্ত আমাদের টিম আমরা কাজ করতেছি। তারেক রহমানের এই সফরই এখন ময়মনসিংহ ও গাজীপুরের রাজনীতির আলোচনার কেন্দ্রে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।